আপনার আসামি সেলিম আপনার কি হয়? আচ্ছা, ওই এর কি সমস্যা? আপনাকে কেন ঘর তালা মারি রাখে এবং ওই যে শারীরিক মানসিক যে নির্যাতন করতেছে? এক মিনিট, আপনার এবং দুইটা সন্তানও দেখতেছি। আপনি বলেন কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল? 13 বছর সালে বিয়ে হয়েছে। 2013 সালে। তারপরে 13 বছর চলতে আছে, 2013 সালে বিয়ে হয়েছে। এই 13 বছর কাটতে নেই আমার নিচে তো আমার নিচে প্রেম করি। নিচে তো আমাকে উল্টাটা শুধু সন্দেহ হলে ফিরতে আছে, কার কোনোদিন কোনো খারাপ কোনো মানে প্রমাণ দেয় তা না, খারাপ শুধু গেলাতে সন্দেহ করি ফিরে। তো চাকরিটা খাইতে খাইতে দূর আসছি। এই 4 মাসের ঘরে আর হিটে হিটে হাঙ্গাও করছে, হেরো রাত্রে মানি নিছি। মানে আবার দ্বিতীয় বিয়ে করছে কয়দিন আগে? এই 4 মাস হয়েছে। হেরো রাত্রে মানি নিছি, মানি বোরেলে ঘরে এনেছি। তারপর হাতে আর মানে আপনি আবার ওই দ্বিতীয় বিয়ে করার পর ওই সতীনকেও ঘরে নিয়ে আসছিলেন, মাইনে আসছেন, মাইনে আনি আপনার এই বিল্ডিং এ রাখছিলেন। হ্যাঁ, তারপরে হেরোর অত্যাচার করে আর শুধু হেও সন্দেহ করে, উল্টা পাল্টা কথা, খারাপ খারাপ কথা কয়, মানুষের বেড়াগুলো আমি কথা কই, মানুষের বেড়াগুলো ঘর জায়গা দিই, ঘরের রুমে রুমে তালা, রুমে রুমে তালা খোলে না, যদি তালা কত খুলেই বাড়া যায়, আবার তালা বদ্ধ করে দিবে। এটা কতদিন যাবত তালাক করে? এই মানে বিয়ে দ্বিতীয় বিয়ে করানোর পরে তো এরকম করে। ওই যে আপনার যে সতীন উনারে সবাই একসাথে তালা মেরে রাখতো, তাহলে যে আপনার যে বাচ্চারা আছে এরা কি করতো? এই থাকতো এমনি হেরোর অনাবারে এর ফিরে গেছে, কিন্তু 2 দিন হয়েছে জানে হরে তো হিদির দ্বারা হেতে থায়। আর এখন কই থাকে? জুনাজি বাড়ি আঙ্গরে হেও ঘর তালা মারি। ওটাও কি এই সেলিমিয়া নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি তালা মারি থুই যে হেও ঘরে ভিতরে সকালে ভোরে আই তালা খুলে এই অবস্থায়। হ্যাঁ, তালা খুলি দিছে আর অনেক আমি গেছিলাম, গেছি আরে কই না আরে তালা মারি থুই দেন কিনলে আন্নে কইছেন রাতে 10টা বাজে আহের নিশা করে তালা মারি থুই যেতে হেরো গেছি নিশা করে তোর এই দে কই তুই বলতো নিশা টিশা তো করবা, নিশা করে নিশা করি। এখন কি সে তার দ্বিতীয় স্ত্রীর কাছে আছে? ওই দ্বিতীয় স্ত্রী কি ওই আরেক বাড়িতে আছে? তো ওই স্ত্রী কি তোমার আব্বা যে তোমার আম্মুরে রাইখায় যে তালা মারি রাখে তোমাদেরকে এবং মারধর করে, এটার মূল কারণটা কি? আবার নিয়ে গেছে এমনি কি তোমার আম্মুরে এই মারণের কারণটা কি? তোরা বুঝে দ্বিতীয় বিয়ে করছে, এই তোমার এই সৎমা তোমাদেরকে কোনো কিছু বলে, কোনো হুমকি ধুমকি বা এমন ধরনের কোনো আচরণ করছে কি করেনি? বা তোমার বাবা এই সেলিম উনি তোমাদের সাথে কোনো শারীরিক মানসিক কোনো নির্যাতন করে, মানে মারধর করে কিনা তুমি করে? আজ এখন তোমরা তোমার বাপের কি কি করতে চাও? যে তোমরা চাও যে আমরা এই ঘরে আমার মা থাকুক এবং আমরা সুখে সংসার যেন সুন্দরভাবে চলে, এটাই তো কামনা করো নাকি? আচ্ছা, আপনার মেয়ের তো আপনি বিয়ে দিয়েছেন সেলিমের কাছে, মানে এদের সম্পর্কের মাধ্যমে বিয়ে করে নিছিল, মতে নেওয়ার পরে এখন তো আপনার 2টা বাচ্চা দেখতেছি। হ্যাঁ, একবার তাকে ডিভোর্স দিছিল, এই ডিভোর্স দেওয়ার মূল কারণ কি ছিল? তো হে আপনার মেয়েকে সন্দেহ, তাহলে হে যদি ভালো হইতো তাহলে হে দ্বিতীয় বিয়ে কেন করলো? আপনাকে মানে ন্যায্য সঠিক বিচার চাইতেছেন? সঠিক বিচার চাই। আর আমার মাইয়ারে যদি ঠিকভাবে চালাইতে পারে, রাখতে পারে, কিভাবে রাখবো। আর যদি না রাখে হারা দিনে ডিভোর্স দিব কেমনে দিত? কয় তোরে ছাড়তাম না, কয় তোরে তিলি মারিয়া তিলি মারিয়া তিলি আজকে মানে এখনো সে হুমকি ধুমকি দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়।
পরশু করে আইতেছে ডিপোজিট দিব মানে আমার যদি এতটা ওলিয়ার মধ্যে জন্ম দিয়ে তো তোরে কালকে সকালে ডিপোজিট দিই আমরা রাত কেন ঈদের দিন আমার ফিরে বাইলা আসতে দি এই ওলা কাজে মাথা প্লেট ধরেছে তোরা তো সতুরা নিছে আমরা কোথায় আমরা কেন করছি? আচ্ছা আপনাদের এলাকা যে শাসা শিবলি করে না কি না তাই হিয়াই আচ্ছা তো মেম্বার সাহেব কি এই জিনিসের সম্বন্ধে জানেন বা আপনাদের যে জানলে হয়তো মানে আজকে কই নেই সব কথা কই হুম। ইলে এর কোনো দাম নাই অনেক মেম্বারে। আচ্ছা থানা যে অভিযোগ করছেন থানা পুলিশ কি বলছিল এবং যে সেনাবাহিনীর কাছে তো একটা অভিযোগ দিছিলেন অভিযোগ লেখছি কিন্তু গেছিলাম লই কারণ থানার ইয়া ছাড়া হইতো না থানার যে নারী নির্যাতন একটা মামলা দিতাম তারপরে হেরা যা করার করি। যে সাথীরে কত বছর আগে বিয়ে করছিল 13 বছর তারা সাথীরে তো ভাই 13 বছর আগে বিয়ে করছে হ্যাঁ এখন মনে করেন এই আজকে 2 দিন ধরে তালা মারি সন্ধ্যার পর তালা মারার আগে সকালবেলা 6টা বাজাইয়া খোলার পরে যাইয়া এই মাইয়াটা ওইখানে গেছে আর মাইয়াটারে পিঠা শুরু করছে যেদিন নিশা খাইবো ওই দিনে এই মনে করেন এই নিশাড়ি কইরা তারপরে আরো পিঠা শুরু করে এই মায়েরা ঈদের দিনও পিটছে আমি ঘরে থেকে ঠিক করে নিছি। সেলিমের মা বাপ বা এরা আছে না ভাই না না মা বাবা একজনও নাই বাইরেও যে ফকির বাড়িতে থাকে এই ফকির বাড়ি তো এখন এই শারীরিক মানসিক নির্যাতন নির্যাতন করে কিছুদিন পর পর আমি বহুদিন ডাকছি সেলিম আচ্ছা, সে নাকি- কইছে তো দুটো সন্তান আছে আচ্ছা দ্বিতীয় না সে আরেকটা বিয়ে করছে হ্যাঁ দিদি তো আরেকটা বিয়ে হচ্ছে সেই বউর কাছে এখন আছে মনে হয় এই যে সে বউ কি বাসাও থাকতো এই বাসাও থাকতো এই তো বেশি দিন না 1-1.5 মাসে জানছে মানে সাথী ওই বউ কম মেনে নিছিল মেনে নিছে হ্যাঁ যাক বিয়ে করছে মিলমিশে চলবে এই আর কি ও, আমরা কই যাক অনেক করে দেন ভালো যে চল ফিরন কি করবি কপালে যে আজ রাস হইয়া গেছে বুঝছি এই আর কি